নবম ও দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1-এর 185 নম্বর পৃষ্ঠা থেকে 12 থেকে 16 নম্বর পর্যন্ত অঙ্কের সমাধান করা শিখব। প্রথমে আমরা 12 নম্বর অঙ্কের সমাধান করি। তো দেখো, এখানে 12 নম্বর অঙ্কে দেওয়া আছে বামপক্ষে কোসেক এ বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ বাই কোসেক এ প্লাস 1 সমান 2 সেক স্কোয়ার এ প্রমাণ করতে হবে। তার মানে এই বামপক্ষ সমান ডান পক্ষের 2 সেক স্কোয়ার এ প্রমাণ নিয়ে আসতে হবে। তো শুরুতে আমরা যে কাজ করব সেটা হলো বামপক্ষ বলে বামপক্ষে যে রাশিটি দেওয়া আছে সেই রাশিটি তুলে নেব। বামপক্ষ, তো দেখো এখানে বামপক্ষে দেওয়া আছে 12 নম্বর অঙ্কের কোসেক এ বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ বাই কোসেক এ প্লাস 1। এটা সমান আমাদের প্রমাণ করতে হবে কত? 2 সেক স্কোয়ার এ। তো আচ্ছা, প্রথমে প্রমাণটা নিয়ে আসার জন্য আমরা যে কাজ করব সেটা হলো এই যে হর দুইটা আছে, দুইটা হরের লসাগু নিয়ে আসবো। তো হর দুইটা দুই রকম, সেক্ষেত্রে আমাদের লসাগু দুইটাই হবে কোসেক এ প্লাস 1 ইন্টু কোসেক এ মাইনাস 1। তো দেখো এখানে হর কোসেক এ মাইনাস 1 ইন্টু কোসেক এ প্লাস 1 দুইটা দুই রকম, তাই দুইটা দুই রকম নিয়েই আমরা এর লসাগুটা নিলাম। এবার যে কাজ করতে হবে সেটা হলো এই যে প্রথম ভগ্নাংশের হর কোসেক এ মাইনাস 1 দ্বারা লসাগুর কোসেক এ প্লাস 1 ইন্টু কোসেক এ মাইনাস 1কে ভাগ করতে হবে। তো ভাগ করলে কোসেক এ মাইনাস 1-এর সাথে কোসেক এ মাইনাস 1 এটা মিলে যায়, তাহলে ভাগ অবস্থায় কাটা যায়, থাকে কি কোসেক এ প্লাস 1 থাকে। এখন এই কোসেক এ প্লাস 1 দ্বারা এখানকার লব কোসেক এ কে গুণ করতে হবে। কোসেক এ ইন্টু কোসেক এ প্লাস 1 প্লাস আছে প্লাস, আবার দ্বিতীয় ভগ্নাংশের হর কোসেক এ প্লাস 1 দ্বারা কোসেক এ প্লাস 1 ইন্টু কোসেক এ মাইনাস 1কে ভাগ করতে হবে। তাহলে এখানকার কোসেক এ প্লাস 1-এর সাথে কোসেক এ প্লাস 1 মিলে যায়, তাহলে ভাগ অবস্থায় কাটা যাবে, থাকবে কি কোসেক এ মাইনাস 1। এখন কোসেক এ মাইনাস 1 দ্বারা কোসেক এ অর্থাৎ লবের কোসেক এ কে গুণ করতে হবে। কোসেক এ ইন্টু কোসেক এ মাইনাস 1। তো আচ্ছা, এবার যে কাজ করতে হবে সেটা হলো কোসেক এ দ্বারা একবার কোসেক এ কে গুণ করতে হবে, আরেকবার এই যে 1কে গুণ করতে হবে। তো কোসেক এ দ্বারা কোসেক এ কে গুণ করলে কোসেক স্কোয়ার এ হয়, কোসেক স্কোয়ার এ প্লাস আছে প্লাস, কোসেক এ দ্বারা 1কে গুণ করলে কোসেক এই হবে, প্লাস আছে প্লাস, কোসেক এ দ্বারা একবার কোসেক এ কে গুণ করতে হবে, আরেকবার মাইনাস 1কে গুণ করতে হবে। তো কোসেক এ দ্বারা কোসেক এ কে গুণ করলে কোসেক স্কোয়ার এ মাইনাস আছে মাইনাস, কোসেক এ দ্বারা 1কে গুণ করলে কোসেক এ বাই হরে লসাগু যেটি আছে সেটি আমরা রেখে দিই। তো এখানে একটা সূত্র প্রয়োগ করা যায়। দেখো এখানে কোসেক এ কে এ ধরবো আর 1কে বি ধরবো, আবার কোসেক এ কে এ আর 1কে বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ ধরেছি কোসেকে আর বি ধরেছি 1কে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কোসেক স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার, তার মানে 1-এর উপর স্কোয়ার দিলেও হয় না দিলেও হয়। এবার দেখো এখানে লবের মাইনাস কোসেক এ আর প্লাস কোসেক এ কাটা যায়,
তাহলে থাকে কি, থাকে হচ্ছে কোসেক স্কোয়ার এ, আর এখানেও কোসেক স্কোয়ার এ, দুটাই প্লাসের, তো যোগ করতে হবে। তাহলে 2 কোসেক স্কোয়ার এ বাই কোসেক স্কোয়ার মাইনাস 1। তো কোসেক স্কোয়ার মাইনাস 1-এর একটা সূত্র ছিল, সূত্রটা হলো আমরা জানতাম পিথাগোরাসের প্রতিজ্ঞা থেকে, যে সেটা হলো কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান 1। তাহলে এখানে কোসেক স্কোয়ার মাইনাস 1 আছে, তার মানে যে প্লাস 1টাকে যদি সমানের এই পারে নিয়ে আসি, তাহলে কোসেক স্কোয়ার এ প্লাস 1 মাইনাস 1 সমান মাইনাস কট স্কোয়ার একে যদি সমানের ওই পারে নিয়ে যাই, অর্থাৎ ডান পাশে নিয়ে যাই, তাহলে প্লাস কট স্কোয়ার এ হবে। তো দেখো এটা হচ্ছে সূত্র। তো এখানে আমরা এক কাজ করতে পারি, কোসেক স্কোয়ার মাইনাস 1-এর পরিবর্তে কট স্কোয়ার এই সূত্রটা লিখতে পারি। তাহলে এখানে কোসেক স্কোয়ার মাইনাস 1-এর পরিবর্তে আমরা লিখব কট স্কোয়ার এ। এবার দেখো এখানে কোসেক এর একটা সূত্র প্রয়োগ করা যাবে, আর কটের সূত্র প্রয়োগ করব। তো এখানে 2 আছে, 2 থাক, ইন্টু কোসেকের বিপরীত অনুপাত ছিল কি সাইন। তাহলে এখানে আমরা বলতে পারি যে সাইন এ সমান 1 বাই কোসেক এ। আবার কোসেক এ সমান বলতে পারি 1 বাই সাইন এ। তো এখানে আমাদের দেওয়া আছে কি কোসেক স্কোয়ার এ, তো এখানে স্কোয়ার থাকলে এর উপরে স্কোয়ার লাগা দেবো, এর উপরে স্কোয়ার লাগাই দেবো, তাহলেই হবে। তো এখানে আমাদের দেওয়া আছে কোসেক স্কোয়ার এ, তো কোসেক স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখব 1 বাই সাইন স্কোয়ার এ, 1 বাই সাইন স্কোয়ার এ। এই যে বড় যে ভাগ আছে ভাগটা দিলাম। কট স্কোয়ার এ, তো কটকে ভাঙানো যায়, সূত্র প্রয়োগ করা যাবে। তো কটের সূত্র দুইটা আছে, একটা হচ্ছে কট এ সমান 1 বাই ট্যান এ, আবার আরেকটা সূত্র হচ্ছে কট এ সমান কজ এ বাই সাইন এ। তো এখানে আমরা এই যে 2 নাম্বার এই সূত্রটি প্রয়োগ করব, কারণ এখানে আমাদের যে এই 1 বাই সাইনের সাথে মিলিয়ে সূত্র প্রয়োগ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে কটের পরিবর্তে লিখতে পারি কজ, এখানে স্কোয়ার আছে স্কোয়ার, এ আছে এ, কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। আচ্ছা, এবার যে কাজ করতে হবে সেটা হলো যে এখানে 2 আছে, 2টা থেকে যাক, ইন্টু 1 বাই সাইন স্কোয়ার এ। যে বড় যে ভাগ আছে ভাগটাকে আমরা গুণ করব সরল নিয়ম অনুসারে। তাহলে এখানকার লব যাবে হরে, আর হর আসবে লবে। তো এখানকার দেখো সাইন স্কোয়ার এ, এটা হচ্ছে হর, হরটা যাবে লবে, তাহলে সাইন স্কোয়ার এ হবে। আর নিচে দেখো যে কজ স্কোয়ার এ, এটা আছে লবে, এটা আসবে হরে, কজ স্কোয়ার এ। তো উপরের লবের সাইন স্কোয়ার এ আর হরের সাইন স্কোয়ার এ কাটা যায় ভাগ অবস্থায়। তাহলে থাকে কি, থাকে হচ্ছে এখানে 2 ইন্টু উপরে কিছু নাই, তার মানে 1, আর নিচে হচ্ছে কি কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এ। তো আচ্ছা, এবার যে কাজ করতে হবে এখানে লক্ষ্য করো 1 বাই কজ, তো 1 বাই কজের একটা সূত্র ছিল, 1 বাই কজের সূত্র, কজের বিপরীত অনুপাত ছিল সেক। তো সেক এ সমান 1 বাই কজ এ। তো 1 বাই কজ এ সমান আমরা লিখতে পারি সেকে। তো এখানে 2 আছে, 2 থাক, সেক এ, আর এখানে স্কোয়ার আছে স্কোয়ার, তাহলে সেক স্কোয়ার এ। তো দেখো প্রমাণটা কি চাইছিল, প্রমাণ চাইছিল 2 সেক স্কোয়ার এ। তো এখানে বাম পক্ষ সমান আমাদের ডান পক্ষের 2 সেক স্কোয়ার এ, প্রমাণটা হয়ে গেল 2 সেক স্কোয়ার এ। তো এটাই সমান আমরা লিখতে পারি ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত, প্রমাণ করতে বলছে তাই প্রমাণিত। তো এই হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্কের সমাধান। আশা করি বুঝতে পেরেছ। তো চলো এর পরবর্তী নাম্বার 13 সমাধান করি। নাম্বার 13 নাম্বারে বাম পক্ষে যেটি দেওয়া আছে সে রাশিটি আমরা আগে তুলে নেব, নিয়ে এই যে ডান পক্ষে 2 সেক স্কোয়ার এ প্রমাণ করব। নাম্বার 13
বাম পক্ষে আছে 1/1 প্লাস সাইন এ, 1/1 প্লাস সাইন এ, প্লাস আছে প্লাস 1/1 মাইনাস সাইন এ, 1/1 মাইনাস সাইন এ সমান আমরা প্রমাণ করব কত, 2 সেক স্কোয়ার এ। তো দেখো এখানে আমরা এই যে হরের লসাগু নিব, হরের লসাগু হচ্ছে দুইটা দুই রকম আছে, তো দুইটাই লসাগু হবে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। আচ্ছা, এবার যে কাজ করতে হবে সেটা হলো প্রথম ভগ্নাংশের হর 1 প্লাস সাইন এ দ্বারা লসাগু 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন একে ভাগ করতে হবে। তো এখানে ভাগ করলে 1 প্লাস সাইনের সাথে 1 প্লাস সাইন এ মিলে যায়, তাহলে ভাগ অবস্থায় কাটা যাবে, থাকে হচ্ছে 1 মাইনাস সাইন এ। 1 মাইনাস সাইন এ দ্বারা 1কে গুণ করতে হবে, গুণ করলে আমরা পাবো 1 মাইনাস সাইন এ, প্লাস আছে প্লাস দ্বিতীয় ভগ্নাংশের হর 1 মাইনাস সাইন এ দ্বারা এই লসাগুকে ভাগ করব, তাহলে এখানে 1 মাইনাস সাইন এর সাথে মিলে যাবে, তাহলে এটা কাটা যায়, থাকে কি 1 প্লাস সাইন এ। 1 প্লাস সাইন এ দ্বারা 1কে গুণ করব, তাহলে হবে 1 প্লাস সাইন এ। প্লাস সাইনে মাইনাস সাইনে ভাগ অবস্থায় কাটা যায়, থাকে কি উপরে 1 আর এখানে 1 আছে, 1 আর 1 যোগ করলে 2 হবে। আর নিচে দেখো এখানে হরে 1 প্লাস সাইনে আছে আর 1 মাইনাস সাইনে আছে, তার মানে 1কে এ ধরবো আর সাইন একে বি ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এটা হচ্ছে সূত্র। তো এখানে 1কে আমরা এ ধরেছি আর বি ধরেছি কাকে, সাইন একে। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো 1-এর উপর স্কোয়ার দিলেও হয় না দিলেও হয়, তো এখানে আমরা দিলাম না। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার এ। আচ্ছা, এবার 2 আছে উপরে 2 থাক, নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার। তো এর একটা সূত্র আছে, সূত্রটা হলো কজ স্কোয়ার এ, কজ স্কোয়ার এ সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ এর সূত্র। তাহলে এখানে আমরা লিখতে পারি কজ স্কোয়ার এ, 2টা উপর থেকে আমরা নিচে নামিয়ে নেব, তাহলে এখানে 2 ইন্টু উপরে কিছু নাই, তার মানে 1 বাই কজ স্কোয়ার এ। 2 থাক, তো কজের বিপরীত অনুপাত কি, কজের বিপরীত অনুপাত হচ্ছে সেক, তাহলে আমরা বলতে পারি যে সেক এর সূত্র হচ্ছে 1 বাই কজ এ। তো এখানে 1 বাই কজের পরিবর্তে আমরা লিখতে পারবো কি সূত্র, সেকে। তাহলে এখানে আমরা 1 বাই কজের পরিবর্তে লিখব সেক এ, আর এখানে স্কোয়ার আছে, স্কোয়ারটার সাথে লাগিয়ে দেবো, তো 2 সেক স্কোয়ার এ। তো দেখো এটাই আমাদের ডান পক্ষ প্রমাণ করতে বলেছিল, ডান পক্ষ প্রমাণিত। আর এটা হলো সূত্র। তো এই গেল 13 নম্বর অঙ্কের সমাধান। পরবর্তী নাম্বার 14 সমাধান করি। তো দেখো 14 নম্বরে দেওয়া আছে কি, বাম পক্ষ সমান আমাদের ডান পক্ষের 2 tan স্কোয়ার এ, এই প্রমাণটা করতে হবে। তো 14 নাম্বার দিয়ে আমরা আগে বাম পক্ষটা তুলে নিব, বাম পক্ষ। তো বাম পক্ষে কি আছে 14 নম্বরে, 1 বাই কোসেক এ মাইনাস 1, এরপর মাইনাস আছে মাইনাস 1 বাই কোসেক এ প্লাস 1। আচ্ছা, বাম পক্ষ সমান আমাদের প্রমাণ করতে হবে কি, ডান পক্ষের 2 tan স্কোয়ার এ। তা আচ্ছা, প্রমাণটা নিয়ে আসার জন্য আবারও আমরা যে কাজ করব সেটা হলো পূর্বের নিয়মের মতোই হরগুলোর লসাগু নেব। তো হরগুলোর লসাগু নেওয়ার সময় একটু সিরিয়াল সাজিয়ে লিখব, কোসেক এ প্লাস 1টা আগে দিব, এরপর কোসেক এ
মাইনাস ওয়ানটা পরে দেব। তো দেখো এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর কোসেকে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করব। ভাগ করলে এখানে কোসেকে মাইনাস ওয়ান কাটা যাবে, থাকবে কি কোসেকে প্লাস ওয়ান থাকবে। তো কোসেকে প্লাস ওয়ান দ্বারা যদি ওয়ানকে গুণ করি তাহলে কোসেক এ প্লাস ওয়ানই হবে, মাইনাস আছে মাইনাস। এবার দ্বিতীয় ভগ্নাংশের হর কোসেকে প্লাস ওয়ান দ্বারা লসাগুকে ভাগ করলে কোসেকে প্লাস ওয়ান এর সাথে মিলে যায়, তাহলে এটা কাটা যাবে, থাকবে কি কোসেকে মাইনাস ওয়ান। তো কোসেকে মাইনাস ওয়ান দ্বারা আমরা ওয়ানকে গুণ করি, তাহলে কোসেক এ এখানকার মাইনাস আর এখানকার মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস ওয়ান। তো লবের মাইনাস কোসেকে আর প্লাস কোসেকে প্লাস মাইনাস অবস্থায় কাটা যায়, তাহলে লবে থাকে কি ওয়ান আর ওয়ান দুটাই প্লাসের, যোগ করলে আমরা পাবো টু। আর নিচে কোসেক এ প্লাস ওয়ান আছে ইন্টু কোসেকে মাইনাস ওয়ান। তো কোসেক এ কে আমরা এ ধরবো আর ওয়ানকে বি ধরবো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এর সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, ওয়ানের উপর স্কোয়ার দিলেও হবে না দিলেও হবে। তো টু আছে টু থাক, কোসেক স্কোয়ার মাইনাস ওয়ান এর একটা সূত্র ছিল কট স্কোয়ার এ, কট স্কোয়ার এ। কট স্কোয়ার এ এর সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান, এই সূত্রটা প্রয়োগ করতে হবে। এখানে কোসেক স্কোয়ার মাইনাস ওয়ানের পরিবর্তে আমরা সূত্র বসাবো কি কট স্কোয়ার এ। এবার যে কাজ করব সেটা হলো এই টুটা সাইডে নামা নেব, টু ইন্টু উপরে কিছু থাকে না তার মানে ওয়ান আর নিচে কট স্কোয়ার এ। আচ্ছা, এবার ওয়ান বাই কট স্কোয়ার অর্থাৎ বিপরীত অনুপাতের একটি সূত্র ছিল ট্যান এ সমান ওয়ান বাই কট এ। তাহলে এখানে ওয়ান বাই কটের পরিবর্তে আমরা ট্যান এ লিখতেই পারি। টু আছে টু থাক আর ওয়ান বাই কট স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা স্কোয়ারটা লাগিয়ে দেব। তো এখানে ওয়ান বাই কট স্কোয়ারে, তাহলে এখানে ওয়ান বাই কট স্কোয়ারের পরিবর্তে হবে ট্যান স্কোয়ার এ। তো দেখো এখানে টু ট্যান স্কোয়ার এ প্রমাণ করতে বলেছিল। টু ট্যান স্কোয়ার এ, এই যে বাম পক্ষ সমান আমরা পেয়ে গেলাম কত টু ট্যান স্কোয়ার এ। তো এটাই হচ্ছে আমাদের ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত। নাম্বার 15, 15-এর বাম পক্ষটা আমরা তুলে নিই। বাম পক্ষ, বাম পক্ষে আছে সাইন এ বাই ওয়ান মাইনাস কজ এ, সাইন এ বাই ওয়ান মাইনাস কজ এ, প্লাস আছে প্লাস ওয়ান মাইনাস কজ এ বাই সাইন এ, ওয়ান মাইনাস কজ এ বাই সাইন এ। তা আচ্ছা, বাম পক্ষ সমান আমরা প্রমাণ করব কত টু কোসেক এ, এটা প্রমাণ করব। তো প্রমাণ করার জন্য আমরা প্রথমেই হর দুটির লসাগু নেব। দুইটা হর দুই রকম, তাই দুইটারই লসাগু নিয়ে আসতে হবে, সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কজ এ। প্রথম ভগ্নাংশের হর ওয়ান মাইনাস কজ এ দ্বারা লসাগু সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কজ একে ভাগ করব। তাহলে ওয়ান মাইনাস কজ এ এর সাথে ওয়ান মাইনাস কজ এ মিলে যায়, তাহলে ভাগ অবস্থায় কাটা যায়, থাকে হচ্ছে সাইন এ। সাইন এ দ্বারা সাইন এ কে গুণ করব, তাহলে সাইন স্কোয়ার এ, প্লাস আছে প্লাস। এখানকার দ্বিতীয় ভগ্নাংশের হর সাইন এ দ্বারা এই লসাগুকে ভাগ করব, তাহলে সাইন এ আর সাইন এ ভাগ অবস্থায় মিলে যাবে, কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস কজ এ। ওয়ান মাইনাস কজ এ দ্বারা ওয়ান মাইনাস কজ একে গুণ করব, তাহলে এখানে ওয়ান মাইনাস কজ এ দুটো যেহেতু একই রকম, সেহেতু আমরা ওয়ান মাইনাস কজ এ লিখে তার উপর হোল স্কয়ার করি। দুইটা থাকার জন্য আমরা হোল স্কয়ার করে দিলাম। সাইন এ স্কোয়ার এ আছে থাকলো, এটা প্লাস আছে প্লাস, ওয়ানকে এ ধরবো আর কসকে ধরবো বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার। তো এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এ হচ্ছে ওয়ান, এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ, এ মানে কি ওয়ান,
বি, বি মানে কজ এ প্লাস বি স্কোয়ার মানে কজ স্কোয়ার এ, আর হরে যা আছে সেটি রেখে দিই, সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। আচ্ছা, এবার লক্ষ্য করো সাইন স্কোয়ার এ আর কজ স্কোয়ার এটা আমরা এক জায়গায় লিখি, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, প্লাস আছে প্লাস, 1-এর উপর স্কোয়ার থাকা মানে 1, মাইনাস আছে মাইনাস, 2 দ্বারা 1কে গুণ করলে 2ই হবে, আবার 2 দ্বারা কজ একে গুণ করলে 2 কজ এ, আর নিচে লসাগু যা আছে সেটি রেখে দিই, সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। আচ্ছা দেখো এখানে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, অর্থাৎ সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর একটা সূত্র পেয়েছিলাম পিথাগোরাসের প্রতিজ্ঞা ব্যবহার করে। তো সূত্রটা ছিল কি, সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর মান হচ্ছে কত, 1। এখানে প্লাস 1 আছে, প্লাস 1 মাইনাস 2 কজ এ বাই সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। 1 আর 1 যোগ করলে আমরা পাবো 2 মাইনাস 2 কজ এ বাই সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। আচ্ছা দেখো লবে এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তো একটা 2 আমরা কমন নিই, 2 কমন নিলে 2 দ্বারা 2কে ভাগ করতে হবে, তাহলে 2 2 কাটা যায়, থাকে হচ্ছে 1, মাইনাস আছে মাইনাস, 2 দ্বারা 2কে ভাগ করলে 2 2 কাটা যায়, থাকে কি কজ এ, কজ এ বাই সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ। আচ্ছা দেখো লবের 1 মাইনাস কজ এ আর হরের 1 মাইনাস কজ এ ভাগ অবস্থায় মিলে গেলে কাটা যাবে, তাহলে থাকে কি এখানে 2 থাকে, 2টা আমরা নিচে নামিয়ে নিই, ইন্টু উপরে কিছু থাকে না, তার মানে 1 বাই সাইন এ। তো সাইন এর বিপরীত অনুপাত হচ্ছে কোসেক এ, তো এখানে 1 বাই সাইন এর পরিবর্তে আমরা লিখতে পারি কোসেক এ, কোসেক এ। তো দেখো এটাই আমাদের প্রমাণ চাইছিল 15 নম্বরে, যে 2 কোসেক এ, দেখো 2 কোসেক এ প্রমাণটা হয়ে গেল, 2 কোসেক এ। তো সমান আমরা লিখতে পারি ডান পক্ষ প্রমাণিত। আচ্ছা এই গেল আমাদের 15 নম্বর অঙ্কের সমাধান। এবার 16 নম্বর অঙ্কের সমাধান করব। নাম্বার 16 নম্বরের বাম পক্ষ সমান ডান পক্ষের 0 প্রমাণ করতে হবে। তো দেখো 16 নাম্বার দিয়ে আমরা প্রথমে বাম পক্ষে যে রাশিটি দেওয়া আছে সেই রাশিটি তুলে নেব। বাম পক্ষে কি দেওয়া আছে, tan a বাই sec a প্লাস 1, tan a বাই sec a প্লাস 1, মাইনাস আছে মাইনাস, sec a মাইনাস 1, sec a মাইনাস 1 বাই tan a। আচ্ছা এটা সমান আমাদের প্রমাণ করতে হবে কত, 0। তো এই প্রমাণটা নিয়ে আসার জন্য আবারও আমরা এই হরগুলোর লসাগু নেব। তো হর হচ্ছে দুইটা দুই রকম, tan a ইন্টু sec a প্লাস 1, দুইটা দুই রকম, তাই আমরা দুইটাই লসাগু হিসেবে নিলাম। এবার প্রথম ভগ্নাংশের হর sec a প্লাস 1 দ্বারা লসাগুকে ভাগ করতে হবে, তাহলে sec a প্লাস 1 এর সাথে মিলে যাবে, তাহলে এটা কাটা যায়, থাকে কি tan a। tan a দ্বারা tan a কে গুণ করলে tan স্কোয়ার a হয়, মাইনাস আছে মাইনাস। এখানকার দ্বিতীয় ভগ্নাংশের হর tan a দ্বারা লসাগুরকে ভাগ করব, ভাগ করলে tan a কাটা যায়, থাকে কি sec a প্লাস 1 থাকে। তো sec a প্লাস 1 দ্বারা sec a মাইনাস 1কে গুণ করতে হবে, তাহলে এখানে sec a প্লাস 1 দ্বারা sec a মাইনাস 1কে গুণ করব, sec a মাইনাস 1। tan স্কোয়ার a আছে, tan স্কোয়ার a থাক, মাইনাস আছে মাইনাস,
সেক এ কে এ ধরি আর ওয়ানকে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ ধরেছি আমরা সেক এ কে, তো সেক স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার মানে কি 1। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার দিলেও হয়, না দিলেও হয়। আর হরে যা আছে তাই লিখে দিই, ট্যান এ ইন্টু সেক এ প্লাস 1। আচ্ছা, এবার লক্ষ্য করো, ট্যান স্কোয়ার এ আছে, এটা রেখে দেব, মাইনাস আছে মাইনাস, সেক স্কোয়ার এ মাইনাস 1 এর একটা সূত্র আছে, সূত্রটা হলো কি? ট্যান স্কোয়ার এ, ট্যান স্কোয়ার এ। আর নিচে হরে যা আছে সেটি রেখে দিই, ট্যান এ ইন্টু সেক এ প্লাস 1। তো দেখো এই সূত্রটা লিখতে পারি, এই যে সেক স্কোয়ার এ মাইনাস 1, ট্যান এ সমান সেক এ মাইনাস 1। এখানে স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটা লাগাই দেবো। তো এটা হচ্ছে আমাদের সূত্র। তো দেখো এখানে মাইনাস ট্যান স্কোয়ার এ লবের আর প্লাস ট্যান স্কোয়ার এ, তো প্লাস মাইনাস অবস্থায় কাটা যায়, কাটা গেলে থাকে কি 0। আর নিচে ট্যান এ ইন্টু সেক এ প্লাস 1 আছে, থাকলো। এবার যে কাজ করতে হবে সেটা হলো এই যে লবকে হর দ্বারা ভাগ করতে হবে। তো লব আছে কি 0, 0কে যা দ্বারাই ভাগ করবে সেটাই 0। তো 0, তো এই 0ই আমাদের ডান পক্ষে প্রমাণ করতে বলেছিল। তো সমান ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 12 থেকে 16 নম্বর অঙ্কের সমাধান। আশা করি আজকের ক্লাসটি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।